আমাকে কেউ যদি বলে তোমার একটা স্বপ্ন আমি এখনই পূরণ করে দিব, কি আছে স্বপ্ন বলে ফেলো, আমি এক বাক্যে উচ্চস্বরে বলে ফেলবো আমি এখন লেখাপড়া করতে চাই। আমার জীবনে অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। ভাগ্যক্রমে ছোটোবেলায় বিয়ে হয়ে যাওয়াতে সেই লেখাপড়া করার সুযোগ হয়নি। হ্যাঁ, হয়তো যদি আমার মনের ভিতরে সেই ইচ্ছাটা থাকতো, বিয়ে হয়েছে স্কুল লাইফে, তখন মনে হয়তো বউ হয়ে স্কুলে লেখাপড়া করব, কেমন একটা লজ্জার ব্যাপার না? তখন বুঝতে পারিনি যে লেখাপড়া করতে গেলে কোনো বয়স লাগে না, কোনো সময় লাগে না, কোনো কিছুই লাগে না, সব বাধা পেরিয়ে নিজেকেই জয় করতে হয়। আজ আমি তিলে তিলে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটে মনে হয় কেন আমি লেখাপড়া করলাম না। আজ যদি লেখাপড়া করতাম আজ জীবনে অনেক কিছুই করতে পারতাম। অন্ততপক্ষে দুইটা ছেলেকে তো ভালো করে মানুষের মতো মানুষ করে সহযোগিতা করতে পারতাম যে এই জিনিসটা এভাবে হয়, বা লেখাপড়া যারা করে তাদের ভিতরে কমপক্ষেও মনুষ্যত্ববোধ থাকে, ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে। তা আমি বলবো অনেকেই আছেন যে লেখাপড়ার সময়ে ওই মাথা থাকে না যে লেখাপড়া করব কি না, ভালো লাগছে না, করব না, কিন্তু একটা সময় আসবে আপনি হয়তো বুঝবেন যে লেখাপড়া আমার জীবনটাই বৃথা, আমাকে লেখাপড়া করতে হবে, আমি লেখাপড়া না করে খুব বড় ভুল করেছি। তো আসলে আমার জীবন লাইফটা অন্যরকম। আমাদের আসলে ফ্যামিলিতে বেশি একটা বয়স হয় না, তার আগেই ভাই বোনদের বিয়ে হয়ে যায়। তো সেরকম করে আমারও স্কুল লাইফে কোন ক্লাস আর বললাম না, কিন্তু স্কুল লাইফে বিয়ে হয়ে গেছে। আর সেই সৌভাগ্য হয়ে ওঠেনি যে স্কুল লাইফটা শেষ করব, কলেজে উঠবো, ভার্সিটিতে যাব, কোনো একটা ডিগ্রি অর্জন করব। তো আর কিছু করার নেই, কিন্তু আফসোস করি, আমি এখনও প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আফসোস করি কেন যে লেখাপড়া করতে পারলাম না। তাই আমার যে মনের ভিতরে আফসোসগুলি আছে, আশেপাশে যারা থাকে তাদেরকে বলি লেখাপড়া করার সুযোগ পেলে কখনোই হারবা না, লেখাপড়া করে যাবা, দেখবা তুমি মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করো, বা তোমাকে লেখাপড়া কখনোই তোমাকে দূরে ঠেলে দিবে না, ভালো কিছুই তোমার হবে। তো যারা আছে বা আমার সন্তানদেরকে আমি বুঝাই, বাবা সব সময় দেখো তুমি হয়তো বড় হয়ে উকিল হবা, ব্যারিস্টার হবা, বাহিরের দেশে যাবা, কিন্তু লেখাপড়া সবসময় তোমার সাথে থাকবে, তোমার সঙ্গী হয়ে থাকবে। লেখাপড়া তোমার কথাই আছে, শিক্ষিত লোকের এক কথা, আর যারা লেখাপড়া জানে তাদের কথা শুনলেই বোঝা যায় কি সুন্দর মার্জিত কথাবার্তা। তাই আবেগ দিয়ে কাজ করা যাবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। লেখাপড়ার বয়সে লেখাপড়া করতে হবে, জীবনে অনেক কিছু করার সময় পাবো, কিন্তু লেখাপড়ার বয়স সব সময় হয়ে ওঠে না। তো আশেপাশে অনেক কিছুই ঘটবে, কিন্তু আপনাকে এটাকে মেনে নিতে হবে যে আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো মানুষ হতে হবে। তো জানি না কার জীবন কীরকম, কিন্তু আমার এখনও ইচ্ছে করে সুযোগ পেলে, একটু যদি সুযোগ পেতাম এই বুড়ো বয়সে এসে আমি একটু লেখাপড়া করতে পারতাম। যাই হোক, আমার ভিডিওটা যদি কারো জীবনের সাথে মিলে যায় কমেন্টে জানাবেন, আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।